বিএনপি আবার একই সিস্টেমে চলতে চায়, তাহলে অবশ্যই বিএনপি হাসিনার মতো হয়ে উঠবে। এই সংবিধান মানলে মানুষ হাসিনা হয়ে ওঠে, সেই সংবিধান অবশ্যই ছুঁড়ে ফেলে দিতে হবে। আপনাদের সাবধান করে দিচ্ছি, অবিলম্বে গণরায় মেনে নিন, গণভোট মেনে নিন। গণভোটের রায় বাস্তবায়ন করতে গড়িমসি করা হয়, আবারও আমাদেরকে হাইকোর্ট দেখানো হয়, তাহলে আজকে 3 থেকে 300, 300 থেকে 3 লাখ মানুষ অংশে বসে যাবে। প্রয়োজনে আমরা আবার জীবন দিব, আবারও আমরা আবু সাইদ হবো, আবারও ওয়াসিম হবো, মুক্ত হবো। কিন্তু যে আশা নিয়ে আমরা জুলাইতে গণ অভ্যুত্থান করেছি, সে আশা আমরা অবশ্যই পূরণ করব। আমরা নতুন করে আর কোনো হাসিনার শাসন দেখতে চাই না। কিন্তু যদি বিএনপি আবার একই সিস্টেমে চলতে চায়, তাহলে অবশ্যই বিএনপি হাসিনার মতো হয়ে উঠবে। যেই রায় মেনে, যেই সিস্টেম মেনে হাসিনা দেশ চালায়, হাসিনা স্বৈরাচার হয়ে উঠছে, সেই সিস্টেমে যদি অন্য কেউ দেশ চালায়, সে তো স্বৈরাচার হয়ে উঠবে। সে বিএনপি হোক আর যে হোক, আমাদেরকে চাই না। আমাদের কথা হচ্ছে অবশ্যই রাষ্ট্র সংস্কার করতে হবে, ফেসিলিটি কাঠামো সংস্কার করতে হবে, ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে। আমাদের আপসহীন জননেত্রী বেগম জিয়া যে কথা বলেছেন, ৭২-এর সংবিধান, সেই সংবিধান মানলে মানুষ হাসিনা হয়ে ওঠে, সেই সংবিধান অবশ্যই ছুঁড়ে ফেলে দিতে হবে। এই সংবিধান তৈরি হয়েছে বাকশালকে পুষ্টি যোগানোর জন্য, যেই সংবিধান রচনা হয়েছে মুজিববাদের নীল নকশা বাস্তবায়নের জন্য, সেই সংবিধান দিয়ে নতুন বাংলাদেশে আর চলবে না। আমাদেরকে অবশ্যই গণভোটের গণরায় মেনে নিয়ে শহীদের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদের নতুন বাংলাদেশ পরিচালিত হবে। আমরা আজকে গণভোটের গণরায় বাস্তবায়ন আন্দোলন থেকে আজকে এখানে যারা অনশন করছেন তাদের সঙ্গে সংহতি প্রকাশ করছি এবং স্পষ্ট বলতে চাই, আজকে এখানে যে 3 জন বসে আছেন তারা শুধু 3 জন নয়, এখানে সমগ্র বাংলাদেশের জনগণ এখানে তাদের সাথে একীভূত হয়েছে। যেই 70% মানুষ গণভোটে রায় দিয়েছে, তাদের প্রত্যেকের সমর্থনে অনশনে রয়েছে। যদি বিএনপি এখনো টালবাহানা করে থাকে, তাহলে আবার সেই 70% যে মানুষদের রায় দিয়েছে, প্রয়োজনে তারা প্রত্যেকে রাজপথে নেমে আসবে। রাজপথে নেমে এসে গণভোটের গণরায় বাস্তবায়ন করবে। গণভোট বাস্তবায়ন ছাড়া অন্য কোনো সুযোগ নেই, আমরা মানব না। শিক্ষার্থীরা অনশনে বসেছে, সামনে আরো বহু মানুষ আন্দোলনে নেমে আসবে। সুতরাং আপনাদের সাবধান করে দিচ্ছি, অবিলম্বে গণরায় মেনে নিন, গণভোট মেনে নিন, জুলাই নিয়ে টালবাহানা করবেন না।